হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আজকে আমি করব চিকেন রান্না। তো চিকেন রান্নার জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, তারপরে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি তার উপর এই যে আলুগুলো দিয়ে দেব। তো এখানে রয়েছে কিছুটা আলু বড় বড় করে কেটে রেখেছি, রয়েছে পেঁয়াজ কুচি, এই দেখো এখানে রয়েছে চিকেন, আর এই দেখো মশলাও এখানে করে রেখে দিয়েছি। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তাই এইদিকে আমি ডুবো ডুবো করে কাটা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে ভাজার জন্য। আর মাংসে তো আলু দিলে তো বেশ সুন্দর লাগে খেতে, মাংসের থেকে আলুটা বেশ সুন্দর লাগে। তো আমাকে তো বেশ ভালো লাগে, তাই আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এই দেখো ভাজা হয়ে গেছে। তো আমি সেগুলোকে যেহেতু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার এরপরে আমি ওর ওপরে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজের সাথে সাথে আমি তেজপাতাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখা হয়নি। তো যাই হোক, আমি এইদিকে সমস্ত পেঁয়াজ যেটি ছিল সমস্তটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। তো ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি মাংস। ওর সাথেই মাংসটাও ভেজে নেব হালকা করে। আর মাংসটা ভাজা হয়ে গেলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি এইভাবেই আজকে রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও বাড়িতে ট্রাই করতে। আমি তো অনেক রকমের ভাবে মাংসটা রান্না করে থাকি, যখন যেটা ভাবে পছন্দ হয়। তো এইদিকে ভেজে নিচ্ছি। আর এই দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর দেখো টমেটোগুলোকে দুভাগ করে কেটে ওতে দিয়ে দিয়েছি। আর ওতে আদা, রসুন আর জিরে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে মাংসের উপর দিয়ে দিলাম। তো এবার আমি স্বাদ মতন লবণ আর দিলাম হলুদ। তারপরে একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে এখন আমি কষে নেব ভালোভাবে। তো একটু একটু করে কষে আর একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটা কষে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। তো মাংস কষার সাথেই সেই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তার সাথে দিলে একটু মাংস আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সেই জন্যই আমি এখনই দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে কষে নিচ্ছি। আর আমি তো কষা মাংস খেতে বেশ ভালোবাসি, তাই জন্য আমি 2 পিস তুলেও রেখে দেব। তো এখনও কষা হয়নি, এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আর ওইদিকে আমার মা বসে রয়েছে, আমি এখন মায়ের বাড়িতে রয়েছি। তো দুপুরে খাবারটা এখানেই খাবো। আর এখানে এলে তো মা বলবে দুপুরের রান্নাটা তুই কর, মাংসটা তুই কর। আর মেয়েকে মা নিয়ে বসে খেলা করছে, সেই জন্যেই। তো যাই হোক, এই দেখো জলটা অনেকটাই কমে আসছে, প্রায় কষা শেষের দিকেই। তো আর একটু ভালোভাবে আমি কষে নিচ্ছি। আর যখন খেয়েছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। আর যে যেরকমভাবে রান্না করতে পারে সে সেইভাবেই রান্না করে থাকে। তো আমি এইভাবে রান্না করলাম আজকে। আর অবশ্যই তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে। আর মাংসের জন্য মাংসে যেটা ঝোল হবে, তার জন্য আমি জলটা আর একদিকে গরম করতে দিয়ে দিয়েছি। আর গরম জল দিলে বেশ ভালোই লাগে, কালারটাও বেশ ভালোই আসে। তো এই দেখো হয়ে গেছে। তো আমি 2 পিস আমার জন্য তুলেও রেখে দেব। আর কাকে কাকে ভালো লাগে কষা মাংস অবশ্যই কমেন্টে বলবে। তো এই দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম মাংসের উপরে। তারপরেও দেখো কি সুন্দর কালার। তো
তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর যখন শেষ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে তখন একটু মিট মশলা আর গরম মশলাটাও ছড়িয়ে দেব। তো গরম মশলা দিলে তো বেশ ভালোই লাগে। তো এই দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর কালার এসছে আর বেশ সুন্দর লাগছে। তো এই দেখো কি সুন্দর ফুটছে, দেখেই মজা লাগছে। আর প্রতিদিনের মতো তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই দেখো আমার হয়ে গেছে। তো আমি এবার গরম মশলাটা ছড়িয়ে দেব, তারপরে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব। তো সবাই তো মাংসের হাড়টা বেশি পছন্দ করে। তো যাই হোক, তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্না করলাম। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, তোমাদেরকে ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কী রকম রান্না হলো। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।